Manisha, DJ Bapi, Dusha 1 number 4. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Gaur Sitaram.
অনন্ত উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদে উঠিল ব্রহ্ম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম আর গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম প্রভু কহে কহে কহো হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম আর প্রভু কহে কহ কহ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম প্রভু কহে কহে কহো হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম আর প্রভু কহে কহ কহ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম জয় নিত্যানন্দ রাম আমার গৌরী প্রাণারাম হরি ও রাম রাম জয় জয় নিত্যানন্দ নাম আমার গৌর
ওম রাম নাম, হরি ওম রাম নাম। হরি ও রাম রাম, হরি ও রাম রাম, হরি ও রাম রাম, হরি ও রাম রাম, হরি ও রাম জনিতাই 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 জয় রাধেশ্যাম। ভোকালটা বলো, জয় রাধে রাধেশ্যাম রাধেশ্যাম। জনিতাই জনিতাই রাধেশ্যাম। জয় রাধে রাধে, জয় রাধে রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জনিতাই গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নামে ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ কলির জীব হয় আনন্দ। আর নিত্যানন্দ নিত্যানন্দ কলির যুব হয় আনন্দ। অক্রোধ শ্রী নিত্যানন্দ কলির জীব হয় আনন্দ। অক্রোধশ্রী নিত্যানন্দ কলির জীবে হয় আনন্দ। ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। একবার গৌর ভজ গৌর গুণধাম, নামে ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ গৌর গুণধাম, নামে ভজ নিত্যানন্দ নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম সে রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। একবার গৌর ভজ গৌর গুণধাম, নামে ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ গৌর গুণধাম, নামে ভজ নিত্যানন্দ নাম। কৃষ্ণ করুণা সিন্ধু,
গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ভজ গৌর ভজ গৌর গুণধাম ভজ নাম ভজ নিত্যানন্দ একবার গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দের নাম ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নাম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদ্বিধা ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নাম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ একবার গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নামে ভজ নিত্যানন্দ একবার গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দের নাম ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নামে ভজ নিত্যানন্দ একবার গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দের নাম একবার নামে ভজ নিত্যানন্দের নাম আহা নামে ভজ নিত্যানন্দের নাম নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শিবা প্রভু সীতানাথ পণ্ডিত শিবা প্রভু সীতানাথ পণ্ডিত শিবা প্রভু সীতানাথ পণ্ডিত শিবা গৌর গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌরবাঞ্ছা কল্পতরু আমাদের গৌরবাঞ্ছা কল্পতরু আমাদের গৌরবাঞ্ছা কল্পতরু জনিতাই জনিতাই কমে গেল জনিতাই 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 জয় রাধেশ্যাম একটু বেশ দাও শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতায় গৌর প্রেমানন্দে হরিব
জনিতাই 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 সমবেত শ্রদ্ধেয় গৌর অনুরাগী, লীলা প্রারম্ভে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভগবানের চরণে রইল কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। পরে যত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী এবং আপনাদের মতো রাতুল রাঙা শ্রী ভক্তবৃন্দের শ্রীচরণে রইল আমার মতো অধম জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন কীর্তনিয়া পঞ্চানন মুখোপাধ্যায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। লীলা প্রারম্ভে ধন্যবাদ জানাই আজকের এই বেলেখালী সর্দার পাড়ার যে যুবক সংঘের পরিচালনায় এই মহতি হরিবাসর গড়ে উঠেছে, যে দাদা ভাই দিদি ভাইদের কৃপায় আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি এই হরিবাসর প্রাঙ্গণে পড়েছে, যে দাদা ভাই দিদি ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় আপামর চেষ্টায় এত সুন্দর হরিবাসর গড়ে উঠেছে, যে দাদা ভাই দিদি ভাইদের কৃপায় আমার মতো অধম জ্ঞানহীন কীর্তনিয়াকে হরি গুণ কীর্তন গাইবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাই লীলা প্রারম্ভে সর্বপ্রথম এই বেলেখালীর সকল সদস্য কর্মীবৃন্দকে অজস্র ধন্যবাদ ও প্রণাম জানাই। আসুন, আজ এই যে কীর্তনের দ্বিতীয় দিন না বাবা, আজকের এই দ্বিতীয় দিনে আমরা যে হরিগুণ কীর্তন আস্বাদন করব, সেই হরিগুণ কীর্তনের পথে সবাই অগ্রসর হব। কিন্তু তার আগে আপনাদের সঙ্গে দুটো কথা জানতে চাই। এখানে যারা যারা উপস্থিত আছেন, যারা যারা উপনীত হয়েছেন, এখনো পর্যন্ত কীর্তন শোনেননি, মানে আজকের প্রথম শুনছেন এমন ব্যক্তি কে আছে? একবার হাত তুলবেন। মানে আজকের প্রথম শুনছেন, এর আগে কোনোদিন শোনেননি, আজকের নতুন কে আছে? মানে আপনাদের মধ্যে কেউ নেই, মানে আপনারা সবাই কীর্তন শ্রবণ করেছেন এর আগে, কেউ একবার, কেউ বহুবার শ্রবণ করেছেন। লহ নামে কৃষ্ণের নাম জপ নাম বিরাম, লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহ নামে কৃষ্ণের নাম জপ নাম বিরাম, লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। যাই হোক, যেটা জানতে চাইছিলাম, কেউ একবার শুনেছেন, কেউ 5 বার শুনেছেন, কেউ একের অধিক বহুবার শ্রবণ করেছেন। শুধু আপনাদের কাছে প্রশ্ন এটাই, আপনারা ঘর বাড়ি পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে ভগবানের শোনা জিনিসটা শোনবার জন্য, জানা জিনিসটা জানবার জন্য কেন এসেছে? এর আগেও তো বহুবার শ্রবণ করেছে। বলছে ভগবানের নাম তো বাবা একটু আস্তে, যত শুনি স্বাদ মেটে নাই। এটা যেমন একটা কারণ, আরো একটা কারণ আছে। এটা একটা মুখ্য কারণ, ছোট কারণ, গৌণ কারণ। যে ভগবানের নাম যত শুনি স্বাদ মেটে নাই, তাই কীর্তন শুনতে এসেছে। সামান্য কারণ, গৌণ কারণ, কিন্তু তারও আগে একটা মুখ্য কারণ আছে। মুখ্য কারণটা কি? আজ আপনারা যে এসেছেন, আপনারা বলতে পারবেন আপনারা নিজেরা এসেছেন? আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। আজ আপনারা নিজেরা আসেননি, কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছে। কে এনেছেন জানেন? আমার গৌর হরি, আমার মহাপ্রভু শুধুমাত্র আপনাদেরকে কৃপা করে, করুণা করে এই হরিবাসর প্রাঙ্গণে আনয়ন করেছে। কেন জানেন?
তার নামামৃত রস আস্বাদন করবার জন্য। ভগবান ভক্ত ছাড়া কখনো সম্পূর্ণ নয়। তাই আজকের ভগবানের গুণান কীর্তন হবে, ভক্ত না হলে হবে? তাই ভক্তকে ডেকে ডেকে আনায়ন করেছেন মহাপ্রভু তার লীলাভাবে ভাবিত হবার জন্য। তাই যারা যারা উপনীত হয়েছি সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি আছে না জানে কি গোরা ও হে না জানে কি গো ও প্রভু আমায় কেনা ভাবে আজ কিনা ভাবে ও ও হলো রে আহা রে না জানে কে গোরা ওরে না ভাবে আজ না জানে কি গোরা চাঁদে না জানি কি
জানি কি গোরা চাঁদে আমার গোরা 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 চাঁদে না জানি কি না ওরে ও গোরা আরে কারণ শুধুই আমার আমার গোরা আমার গমবসানে গমবসানে সা 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 আর না জানি কি ভাবে গোরা আমার গোরার কোনে ভাব মনে বনে রে স্বয়ং
গোড়ায়া আমার আমার শ্রীবাসয় শ্রীবাসয় গনে গেলাম যত ভক্ত গণ শনি শনি রে শিবাশয় 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 গণে গেলা ভক্তগণ শনে শনে রে ভাব কে বা বোঝে রে ভাব কে বা বোঝে রে কে বা বোঝে রে ভাব কে বা বোঝে রে আমার গৌর হরি ভাবের গতি কে বা বোঝে রে আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে আমার গৌর হরি ভাবের গতি কে বা বোঝে রে গৌরের ভাবের গতি বুঝতে পারে কে কারা বোঝে এই দেখুন আজকের দিনে শুধুমাত্র আপনাদেরকে কৃপা করে করুণা করে মহাপ্রভু এখানে আনয়ন করেছে তার ভক্তি রসে ভাসবার জন্য আর যারা এখনো ঘরে রয়েছে সংসারের কাজের আছিলায় মেতে রয়েছেন গৌরের ভাবের গতি তারা বুঝবে না আপনাদেরকে তার ভাব রসে ডোবার জন্য নিয়ে এসেছেন আপনারা বুঝবে বলছে তারাই তো বোঝে রে ভাবে তারাই তো বোঝে রে ভাব তারাই তো বোঝে রে তারাই তো বোঝে রে গৌর কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে ভাবে কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে ভাবে কৃপা করে যাদের আহা বোঝায় আন জনে বোঝে না ভাব কৃপা করে যাদের আহা আমি জনে বোঝে না একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃপা করে যাদের আবার আমি জনে বোঝে না বা কৃপা করে যাদের আবার আমি জনে বোঝে না বা কৃপা করে যাদের বোঝায় আমি জনে বোঝে না বা কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে শিবাশয় গণে গেলা ভক্তগণ শনে ভক্তগণ শনে ঘোর কলিযুগ এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য কলিহত জীবকে রক্ষা করবার জন্য গোলকের নাম ধর গোলকের প্রেম ধর অযাচিতভাবে গোলক হতে ভূলোকে নিয়ে এলেন গোলকপতি ভগবান গৌর সুন্দর আজকের শুধুমাত্র আমাদের মতো দুর্বল ধৈর্যহীন জীবের জন্য হরি নাম বিতরণের বাসনা নিয়ে ভবে উদয় হলেন কেন এইভাবে হবে না এবে অস্ত না ধরিব প্রাণে কারো না মারিব হরি নামে চিত্র শুদ্ধি করাবো সবাকার হরি নাম দিয়ে জীবের চিত্ত শুদ্ধি করানোই ছিল তার বাসনা যে সময়ের কথা বলছি বাবা আজ থেকে 550 বছর পূর্বে অনাচার অবিচার কৃষ্ণ নাম করলে তাকে লাঞ্ছনা পেতে হতো কৃষ্ণ নাম করলে তাকে যন্ত্রণা পেতে হতো আমার মহাপ্রভু অবতীর্ণ হলেন কোথায় শচী গর্ভ সিন্ধু মাঝে তাই বলছে জয় জয় কলরব নদিয়া নগরে জয় জয়
জয় জয় কল জয় 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 কলরব নদিয়ান নদিয়ান গরে জয় জয় কলরব নদিয়া নগরে। কলরব মানে ওমা, কলরব মানে কি গো? চিৎকার চেঁচামেচি হই হট্টগোল। কলরব হচ্ছে কোলাহল হচ্ছে, বলি না, চেঁচামেচি হচ্ছে। কোথায় হচ্ছে? নদিয়া নগরে। আজকের এই নদিয়া নগরে কলরবের ধ্বনিতে মেতে উঠেছে, হই হট্টগোলে মেতে উঠেছে, চিৎকার চেঁচামেচিতে মেতে উঠেছে। তা আপনাদের কলরবটা আজকের মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে এসেছে। তা আপনাদের উলুধ্বনি কই? জয় জয় কলরব নদিয়া নগরে। জয় জয় কলরব নদিয়ান গরে। আমার সোনার গৌর জন্ম নিল শচীর উদরে। আর সোনার গৌর জন্ম নিল শচীর উদরে। সোনার গৌর জন্ম নিল শচীর উদরে। সোনার জন্ম নিল শচীর উদরে। আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না। ওই নয়ন আমার সোনার গৌর এলো, আবার আনন্দ আর ধরে না রে। আমার সোনার গৌর এলো বলে নদিয়ার মাঝে সোনার গৌর এলো বলে ওই না নদিয়াবাসীর মনে, সোনার গৌর এলো বলে আবার নদিয়াবাসীর মনে, আবার নদিয়াবাসীর মনে, আবার নদিয়াবাসীর মনে। আর নদিয়ার মাঝে গোরা জনম নিল। ঘোর কলিযুগ, গোলক হতে নাম ধন্যী শচী গর্ভ সিন্ধু মাঝে নদিয়ার নবদ্বীপ ধামে উদয় হলেন পতিত পাবন গৌর সুন্দর। অনাচার আমরা বলি না, ঘোর বলি, অনাচার, অবিচার, ব্যভিচার,
হবে না কেন? ঘোর কলি হতেই হবে। যে ঘোর কলি বলি, এই ঘোর কলি কবে? এখন কলির বয়স কত? ঘোর কলি শুরু হয়েছে কবে? বলছে সত্য, তেতা, দাপর, কলি 4 যুগ। সত্য যুগের পরমায়ু হচ্ছে 17,28,000 বছর। দাপরের পরমায়ু 12,96,000 বছর। তেতার পরমায়ু 8,64,000। আর কলির পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। তাহলে 4,32,000 কি অর্ধেক পার করে দিয়েছি ঘোর কলি বলি। কলির এখন বর্তমান বয়স কত? বলছে দেখো, খ্রিস্টপূর্ব 3001 শতাব্দ, খ্রিস্টপূর্ব 3001 শতাব্দ পরীক্ষিত মহারাজের স্বর্ণ মুকুটে কলির আগমন ঘটে। তাহলে ওদিকে 3001 আর এখন খ্রিস্টাব্দ 2025 পড়েছে, মানে 5024 বছর। বর্তমান কলির এখন বয়স চলছে 5024। তো যাই হোক, এই ঘোর কলি অনাচার, অবিচার, ব্যভিচার হবে না কেন? যে কলি এসেছিল আর কলির মধ্যে আমরা প্রবেশ করে আছি। কিভাবে বুঝবেন? একদিন পঞ্চ পাণ্ডবের রাজসভায় একজন কালো মতো মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছে। তা আগেকার দিনে নিয়ম ছিল, দ্বারে যদি কেউ আসে ঘন্টার ধ্বনি করবে। তো এখন মানে এখন তো কলিং বেল হয়েছে, বেল বাজিয়ে দিলে হয়তো দরজা খুলে দেয়, কিন্তু আগেকার দিনে নিয়ম ছিল ঘন্টার ধ্বনি। তো যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে নিয়ে রাজকার্য পরিচালনা করছেন, এমন সময় দ্বারে কেউ এসে ঘন্টার ধ্বনি করেছে। ঘন্টার ধ্বনি শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ ভীমকে বলছে, ভীম, ও ভীম, দেখো না, দেখো দ্বারে কে এসেছে। ভীম দাদার কথা মতো বাইরে এলেন, দেখছেন একজন কালো মতো মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কে তুমি? তোমায় বলছি কে? বলছে আমায় না চিনলে হবে, আমি কিন্তু তোমাদের চিনি, আমি তোমায় চিনি, তুমি তো ভীম। ভীম বলছে আপনি আমার নাম জানেন? বলছে শুধু নাম নয়, তোমার সমস্ত কর্মের গুণও আমার জানা আছে। ভীম মনে মনে চিন্তা করলো, যে আমার গুরু রহস্য জানে তাকে বেশি ঘাঁটিয়ে লাভ না। আচ্ছা বাবা, তুমি যেই পারে হয় হও, তুমি কালো হলে কি হবে? তোমার ওই 5 রঙের 5টা ঘোড়া অতীব সুন্দর। এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি। কেন করি? লাস্টের দিকে বুঝতে পারবেন। এই যে বললেন তুমি কালো হলে কি হবে? তোমার ওই 5 রঙের 5টা ঘোড়া খুব সুন্দর। কালো মতো মানুষটা বলে উঠলো, ঘোড়াগুলো পছন্দ হয়েছে, নেবে? কিন্তু কিছু নিতে গেলে তো কিছু দিতে হবে। বলছে আপনার কি লাগবে বলুন? ধন, ঐশ্বর্য, রাজস্ব, মাণিক্য, যা চাইবেন আমি রাজভাণ্ডার হতে দিয়ে দেব। বলছে ভীম, ধন, ঐশ্বর্য, মণি, মাণিক্য এসব কিছু লাগবে না, আমার একটা প্রশ্নের উত্তর দাও আর ঘোড়াগুলো নিয়ে যাও। ভীম বললো, বাহ, খুব ভালো কথা, সামান্য একটা প্রশ্নের উত্তর দিলে ঘোড়াগুলো দিয়ে দেবেন? কিন্তু ভীম, তোমাদের 5 ভাইকে আমি প্রশ্ন করব, 5 ভাই, যদি উত্তর সঠিক দিতে পারো তাহলে ঘোড়াগুলো তোমাদের দিয়ে দেব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে কিন্তু পাষাণ হয়ে যাবে। চিৎকার করে উঠলেন ভীম, জানেন 10,000 হাতির শক্তি রয়েছে আমার মধ্যে, আর সামান্য একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বলুন বলুন কি প্রশ্ন করবেন করুন। কালো মতো মানুষটা ভীমকে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো ভীম, 1 কলসের দুধে 7টা কলস পূর্ণ হলো, কিন্তু সেই 7টা কলসের দুধ মিলিয়ে একটা কলসকে পূর্ণ করতে পারল না। ভীম বলে, তাই হয় নাকি? একটা কলসির দুধে 7টা কলসি পরিপূরণ হচ্ছে, আর সেই 7টা কলসির দুধ মিলিয়ে একটা কলসি পূর্ণ হবে না। এই তো ভীম, তুমি উত্তর দিতে পারলে না, যাও তুমি পাষাণ হয়ে যাও। পাষাণ হয়ে যা, পাষাণ হয়ে যা। দ্বারে পাষাণ হয়ে গেল ভীম।
তাই কালো মতো মানুষটা আবার কাউকে পাওয়ার জন্য আবার ঘন্টার ধ্বনি করেছে। এইবার ঘন্টার ধ্বনি শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ বলল, ভীম গেল। আচ্ছা অর্জুন দেখো তো দ্বারে কে এসেছে। অর্জুন এখন দাদার কথা মতো যাবে, এমন সময় পিছন ডেকেছে দাদা। অর্জুন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে দাদা? বলছে যাচ্ছ যাও, ভগবানের নামটা বদনে বলতে বলতে যাও। কেন দাদা? ভগবানের নাম করলে বুঝি বিপদ হবে না? বলছে ভাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছ, বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। যেটা তোমাকে ভিজিয়ে দিত সেটা অল্প পরিমাণে ভেজাবে, যেটা তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে দেখাবে। তুমি ঠিক বলেছো দাদা, আজ থেকে আমি ভগবানের নাম ছাড়বো না। তাই অর্জুনের মতো আমরা সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম বলো, আহা কৃষ্ণ নাম সবাই মিলে একসাথে কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম উলুধ্বনি মায়েরা। কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে বলো বলো। কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম বলো। নিতাই অনন্ত শ্রীকৃষ্ণ নাম, হরি নাম বলো। কৃষ্ণ নাম বলো, অনন্ত শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণ নাম বলো। সব হাত ওঠেনি, তাই আবার দাঁড় করিয়ে দিলাম। আচ্ছা যারা হাত তুলেছে তারা কি পাবে, যারা তোলেনি তারা কি পাবে? আর মায়েরা প্রথমে বেশ হাত তুলেছিল, তবু যারা যারা তুলেছিল তারপরে সেই মানে একেবারে দুপুরে প্রসাদ না খেলে যেভাবে এনার্জি, মানে ওই লোডশেডিং হয়ে গেল বলে বোধ হয় হাতগুলো লেবে গেল না মা। আমি বেশি দূর নয় আপনাদের এখান থেকে, গদখালি মসজিদ বাটি প্রোগ্রাম গাইছি, আজ থেকে বছর 7 আগের কথা। কীর্তন গাইছি, একজন মাতাল আমার বুকে পুরস্কার দিয়ে আমার কানের কাছে বলছে, বাবা যারা হরি নাম করে তারা মরে, আর যারা করে না তারাও মরে। বেকারি কাজ করে বেড়াচ্ছিস কেন? মানে বলছে যারা হরি নাম করে তারা মরে, যারা করে না তারাও মরে। বেকার ওই হরি নাম করে সময় নষ্ট করছিস কেন আমাকে বলছে। তা আমি চিন্তা করলাম, ঠিক ঠিক যারা হরি নাম করে ভগবান কি তাদের 5 বছর 10 বছর করে পরমায়ু বাড়িয়ে দেয়? দেয় না তো, তারাও মরে। আর যারা করে না তারাও মরে। কিন্তু যাতে মাতাল হলে কি হবে, তাহলে ঠিক আছে, তাই না বাবা? তো আজকের আমার মনে পড়লো এই কারণে, যারা হাত তুললো তারা কি পাবে, আর যারা তুললো না তারা কি পাবে। তা আমি ওনাকে ছোট করে উত্তর দিয়েছি, সেটাই একটু বলে যাই। বলছে দেখুন এখানে বিড়াল আছে তো, বিড়াল ওই যে দাদার বাড়ি ছিল ওনার বাড়িতেই বিড়াল দেখছিলাম। বিড়াল একটা সন্তানকে জন্ম দেবার পর এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে গেলে কিভাবে নিয়ে যায় দেখেছেন? বাচ্চা বিড়ালটাকে বলে নাকি অ্যাম্বুলেন্স, ওমা দেখেছেন কিভাবে নিয়ে যায়? ওই ঘাড়ের কাছে কামড়িয়ে ধরে ঝুলিয়ে 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 এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। আচ্ছা যখন বাচ্চাটাকে ছেড়ে দেয়, বাচ্চাটা কি মারা যায়? ওই মায়ের সাথে ঘুরে 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 খেলা করে, তাই না? আচ্ছা বিড়াল নয়, আজকের ওই বিড়ালটাই যদি কোনো ইঁদুরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিভাবে নিয়ে যাবে? ওই মুখে করে ঘাড়ের কাছে কামড়িয়ে ঝুলিয়ে 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 নিয়ে যাবে। আচ্ছা যখন ইঁদুরটাকে ছেড়ে দেয়, ইঁদুরটা কি বেঁচে থাকে? যদি বেঁচে থাকে লাফালাফি করে আবার গিয়ে ধরে, মানে যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অত্যাচার অ্যাটাক হতেই থাকবে। আচ্ছা
পার্থক্য কি? একই বিড়াল একই মুখে দুটো কাজ করছে। যখন তার সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানটা তার সাথে খেলা করছে ছেড়ে দেবার পর, আর ইঁদুরকে যখন নিয়ে যাচ্ছে, ইঁদুরটা মারা যাচ্ছে। পার্থক্য কি? বলছে যখন সন্তানকে নিয়ে যায় স্নেহ দিয়ে নিয়ে যায়, ভালোবাসা দিয়ে নিয়ে যায়, মমতা দিয়ে নিয়ে যায়, আর যখন ইঁদুরকে নিয়ে যাচ্ছে ওটা তার শিকার, ছেড়ে দিলে পালিয়ে যেতে পারে, তাই ভালো করে কামড়িয়ে ধরে চেপে টানতে 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 নিয়ে যায়, তাই না? তাহলে যারা হরি নাম করছে, যারা হরি নামে বাহু তুলছে, মুখে হরি বলছে, তাদের কি হবে? আর যারা তুলছে না তাদের কি হবে? যারা হরি বলছে না তাদের কি হবে? বলছে দেখো, একদিন না একদিন আমাদের এই ভবসাগরটা পার হতে হবে। আমরা কেউ অমর নই। একদিন না একদিন আমরা জন্মেছি যখন, মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী, এটাই আমাদের চিরসত্য। একদিন না একদিন আমাদের এই ভবসাগরটা পার হতে হবে। যেদিন পার হতে হবে, এই যে যারা হরি বলছি, হরি নামে বাহু তুলছি, হরি কথা বলছি, তাদের জন্য তারা হচ্ছে, আমরা হচ্ছি ভগবানের সন্তান। আমাদেরকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, দরদ দিয়ে এই ভবসাগরটা পার করে দেবে। আর যারা হরি বলছি না, হরি কথা শুনছি না, হরি নামে বাহু তুলছি না, আমাদের দুর্দশা ওই ইঁদুরের মতো হবে। তাই যারা যারা আছি সবাই মিলে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলছেন শুনতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা আমরা বলি, আমাদের শুনে শুনে একটু বলুন, অন্তত তো কৃষ্ণ কথা বলাতে পারবো। হরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, ঝগড়া করার মতো হচ্ছে না দাদা। এটা বলছে ওই বাড়িতে যেমন ঝগড়া করেন, এপাড়া থেকে ওপাড়ার লোক শুনতে পায়, সেই রকম ভাবে জোরে জোরে গাইতে বলছে। হচ্ছে, খুব ভালো হচ্ছে, তবে আরেকটু জোরে হলে ভালো হতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, অনন্ত শ্রী কৃষ্ণ নাম, হরি নাম বলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম বলো, অনন্ত শ্রীকৃষ্ণের নাম, হরি হরি বলো। ও হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। এইভাবে কৃষ্ণ নাম গাইতে 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 অর্জুন যখন বাইরে এসেছে, ওই কালো মতো মানুষ একইভাবে 5টা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কে তুমি? বলছে আমায় না চিনলে হবে, তুমি তো অর্জুন। বাবা আপনি আমার নাম জানেন? শোনো, নাম নয়, শোনো অর্জুন, কর্ণবধ তোমার দ্বারা সম্ভব হতো না। ভগবান শ্রীকৃষ্ণ যদি বলে না দিত, কর্ণবধ তোমার দ্বারা সম্ভব হতো। অর্জুন বলে দেখো তো বাবা, আমার সব কিছুই তো বলে দিচ্ছে। ওই একইভাবে কিভাবে কথা ঘোরানো যায়?
আমি আর এর বিস্তারিত বলছি না, সময়টা তো চলে যাচ্ছে। শুধু কি কি প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছে, প্রশ্নগুলো করছে আর উত্তরগুলো। অর্জুনকে কালো মতো মানুষটা প্রশ্ন করছে, আচ্ছা বলো তো অর্জুন, একটা আবাদ জমিতে ফসল রক্ষা করবার জন্য বেড়া দেয়া হয়েছে। আবাদ জমি মানে যে জমিতে ফসল ফলানো হয়, বেড়া দেয়া হয়েছে কেন? যাতে গরু ছাগলে ফসল না খায়। কিন্তু অর্জুন তোমার কাছে আমার প্রশ্ন হলো, গরু ছাগলে ফসল খাবে কি সেই বেড়ায় ফসল খেয়ে নিচ্ছে? অর্জুন বলে তাই হয়, বেড়ায় কখনো ফসল খায়? কি বাবা খায় খোকা? লজ্জা পেয়ে গেছে। এই তো অর্জুন, তুমি উত্তর দিতে পারলে না, যাও তুমিও পাষাণ হয়ে যাও। অর্জুনও পাষাণ হয়ে গেল। আবার কাউকে পাবার জন্য যখন ঘণ্টার ধ্বনি করেছে যুধিষ্ঠির মহারাজ এইবার সহদেবকে ডাকলেন। সহদেব দেখো তো দ্বারে কে রয়েছে। সহদেব দরজা খুলে দেখছে একজন কালো মতো মানুষ। এই যে বলো কে তুমি, দাঁড়ায়ে রয়েছো দ্বারে, বলো কে, বলো কে, বলো কে তুমি দাঁড়ায়ে রয়েছো দ্বারে, বলো কে তুমি, বলো 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 বলো, দাঁড়ায়ে রয়েছো দ্বারে, বলো কে তুমি, দাঁড়াইয়া আছো রে, অতি অভজ জানি না ভজন সাধন, কৃপা করে এসেছ গো আমারি দ্বারে। আর আমি ওতে অভজন ভজন ভজন, অগদয়াম দয়াময় এমন ভাবে বলো 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 বলো, কে বলো কে গো তুমি, তোমায় বলছি কে তুমি, অমন ভাবে আছো দাঁড়া কে তুমি, আমাদের দ্বারে কি মনে করে এসেছো? তো ওই কালো মতো মানুষটা এবার সহদেবকে প্রশ্ন করছে, বলছে আচ্ছা বলো তো সহদেব, তোমার কাছে আমার প্রশ্ন হলো, একটা আংটির ছিদ্রের মধ্যে দিয়ে প্রকাণ্ড একটা হাতি প্রবেশ করে গেল, কিন্তু হাতির লেজটা সেই ছিদ্রে আটকে গেল।
সহদেব মনে মনে চিন্তা করছে আবার কেমন করে সম্ভব, হাতি চলে যাচ্ছে আংটির ছিদ্রের মধ্যে দিয়ে, আর হাতির লেজটা সেই ছিদ্রে আটকে যাচ্ছে, এও কি সম্ভব? বলছে এই তো তুমি দিতে পারলে না উত্তর, যাও তুমিও পাষাণ হয়ে যাও। সহদেবও পাষাণ হয়ে গেল। কালো মতো মানুষটা আবার কাউকে পাবার জন্য যখন ঘন্টার ধ্বনি করেছে, এবার ডাক দিলেন নকুলকে। নকুল দেখো তো, তুমি গিয়ে দেখো দ্বারে কে এসেছে। ভীম গেল, অর্জুন গেল, সহদেব গেল, এইবার নকুল। তা কালো মতো মানুষটা নকুলকে দেখে নকুলের কাছে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো নকুল, আমরা মাটি দিয়ে তো জল আটকাতাম, দেখবেন আপনাদের এদিকে ওই মাটির পাড় দেয়া হয় না, আল দেয়া হয়, তারপর তো জলটাকে আপনারা রক্ষা করতে পারেন। মাটি দিয়ে তো জল আটকানো হয়, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, জল দিয়ে মাটি আটকানো হচ্ছে কিভাবে? বলি বাবা, জল তো নিরাকার, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে, তাহলে জল দিয়ে কি মাটি আটকানো সম্ভব? এই তো তুমি দিতে পারলে না, যাও তুমিও পাষাণ। লক্ষ্য করবেন, চার ভাই পাষাণ হয়ে গেল, বাকি রয়েছে যুধিষ্ঠির মহারাজ। তাই কালো মতো মানুষটা একজন বাকি আছে জেনে আবার যখন ঘন্টার ধ্বনি করেছে, ঘন্টার ধ্বনি শ্রবণ করে চমকে উঠলেন যুধিষ্ঠির মহারাজ। এ কি হলো? তবে কি আবার ভাইদের কোনো বিপদ ঘটলো? ভয়ে ভীত হয়ে যখন সিংহাসন ছেড়ে উঠলেন, সঙ্গে সঙ্গে ধরণী কেঁপে উঠল, কেঁপে উঠল পৃথিবী, কেঁপে উঠল রাজ সিংহাসন, কেঁপে উঠল 5 রঙের 5টি ঘোড়া, কেঁপে উঠল কালো মতো মানুষ। আমার প্রভু যুধিষ্ঠির মহারাজ যখন দ্বারে উপবিষ্ট করছেন, বাইরে এসে দাঁড়িয়েছেন, কালো মতো মানুষটা মনে মনে চিন্তা করলেন, এতক্ষণ আমি যাদেরকে প্রশ্ন করেছি তারা কেউ আমার উত্তর দিতে পারবে না জেনে আমি প্রশ্ন করেছি, কিন্তু এখন যিনি এসেছেন তার কাছে আমার মতো অত্যাচারী, আমার মতো দুরাচারী, আমার মতো ব্যভিচারীর কোনো স্থান নেই। তাই সে ভয়ে ভীত হয়ে 5 রঙের 5টা ঘোড়ার লাগাম ধরে ছোট্ট ছোট আর সে দাঁড়ালো। কালো মতো মানুষটা শর্ত ভঙ্গ করায় 4 ভাই পাষাণ থেকে মুক্তি পেল। শর্ত ভঙ্গ মানে কথা দিয়েছিল 5 ভাইকে প্রশ্ন করবে, এখনো বাকি আছে 1 ভাই, তাই তার আগে ভয়ে পালিয়ে যেতে আরম্ভ করলেন। 4 ভাই পাষাণ থেকে মুক্তি পেয়ে ভীম এসে বলছে, দাদা ও দাদা, ওই কালো মতো মানুষটা কে গো দাদা? প্রশ্ন শুনে যুধিষ্ঠির মহারাজ ভীমকে কাছে টেনে নিয়ে বলছে, ভীম রে, ওই কালো মতো মানুষটা কে জানিস? ওই কালো মতো মানুষটা হলো এই কলিযুগের মহারাজা, যার নাম ধূর্ত কলি। আর ওই যে 5 রঙের 5টা ঘোড়া দেখছিস, ওটা 5টা ঘোড়া নয় রে ভাই। প্রথমেই বলেছিলাম মনে আছে, এই লক্ষণগুলোই হচ্ছে খারাপ লক্ষণ। বলছে ওটা 5 রঙের 5টা ঘোড়া দেখেছিস, ওটা 5 রঙের 5টা ঘোড়া নয়, মানুষের পঞ্চলোভ। কি কি? ত্রাস, সুরা, পাশা, সম্পদ আর অবৈধ নারী। যেখানে আছে তাস সেখানে কলির বাস, কলির বাস। যেখানে আছে সুরা সেখানে কলি আছে ভরা, কলি ভরা। যেখানে আছে পাশা সেখানে কলি ঠাসা, আর যেখানে আছে অবৈধ নারী সেইখান থেকে কলি যাইতে নারী। ও কলি 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 যাইতে নারী। আচ্ছা একটু বলে দিই, ত্রাস, সুরা, পাশা, সম্পদ আর অবৈধ নারী। ত্রাস মানে কি? হিংসা। সুরা
মানে বর্তমানে তো সুরা পান করে অনেকে, বুঝতে পারবে। পাশা আগে ছিল পাশা, এখন বর্তমান হচ্ছে জুয়া। সম্পদ, যার যত সম্পদ বেশি তার গন্ডগোল, ভাই ভাই গন্ডগোল, অশান্তি তার তত বেশি। আর অবৈধ নারী, এই পঞ্চ লোভের বশীভূত হয়ে কলি আমাদের গ্রাস করে রেখেছে। তা ভীম এসে বলছে, দাদা ও দাদা, ওই কালো মতো মানুষটা আমাকে একটা প্রশ্ন করেছে দাদা। জাস্ট আমি ছোট ছোট করে উত্তরগুলো দিয়ে যাব, বেশি বাহ্যিকভাবে বোঝাতে যাব না, তারপরেও আবার আমার লীলার মধ্যেও যেতে হবে। বলছে কি প্রশ্ন? একটা কলসির দুধে 7টা কলসি পূর্ণ হলো, কিন্তু সেই 7টা কলসির দুধ মিলিয়ে একটা কলসিকে পূর্ণ করতে পারল না। যুধিষ্ঠির মহারাজ ভীমকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, সত্য ত্রেতা দাপর কোন যুগে হয়, কোন যুগে হয়, তবে কলি যুগে হবে, কলি কালে হবে। কি হবে? বলছে একটা কলস মানে একটা কলস নয় রে ভাই, একটা মাতৃত্ব হৃদয় ভাণ্ডার, একটা বাবা মা তার স্নেহ ভালোবাসা মমতা দিয়ে 7টা সন্তানকে সমানভাবে বড় করে তোলে। কিন্তু সেই 7টা সন্তান বড় হয়ে কেউ একটা বাবা মাকে খুশি করতে পারবে না রে ভাই। একটা বাবা মার ভালোবাসায় 7টা সন্তান সমানভাবে বড় হতে পারে, কিন্তু সেই 7টা সন্তান বড় হয়ে একজন বাবা মাকে ভালো রাখতে পারে না, খুশি রাখতে পারে না। লক্ষ্য করবেন, একদম ছোট করে উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। লক্ষ্য করবেন, 7 জনকে মানুষ করেছে বাবা মা, ছেলে বড় হয়েছে, যে যার সংসার দেখে নিয়েছে। বড় ভাই বলছে আমার কাছে 1 মাস, ছোট ভাইয়ের কাছে 2 মাস, 1 মাস, এর কাছে 1 মাস, তার কাছে 1 মাস। মা কি আমার একা? বাবা কি আমার একা? ভাগ বাটোয়ারা এসে গেছে। কেন? কেন সেই 7টা সন্তানের মধ্যে একটা সন্তান ত্যাগ করে বলতে পারলো না যে